আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই জানেন আমি বাড়িতে ছিলাম। তো বাড়ি থেকে আজকে তো চলে আসছি। বাসায় আমাদেরকে রিসিভ করতেছে আমার ছোট পাখিটা। সব কিছু নিচ থেকে আনা, লিফট থেকে আনা। তো বাসায় ঢুকে দেখতেছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো গাছানো আছে। এটা দেখে ভালোই লাগছে। আমার আমেনা, রেহানা ওরা সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি তো গত কিছুদিন প্রায় 10-11 দিনের মতোই ছিলাম না। তো তখন ঘরে তো ওরাই ছিল এসে এসে সব কিছু গুছিয়ে দেওয়া। তো আমার রুমে ওই যে একটু ভিজা কাপড় ছিল সেগুলি মেলে দিয়েছে। এই যে এখানে একটা লুঙ্গি দিয়েছে আর খাটের উপরে বেডশিট একটা ভিজে ছিল মানে আদা আর কি, ওইটাও বিছিয়ে রেখেছে। তো ওইটা উঠাতে হবে এই আর কি। খাটটা ঝাড়া টাড়া দিয়ে রেখেছে এই আর কি। তো আমি এখন বোরকা খুলবো এই আর কি। এই বোরকাটা পরে এসেছি। এই কালারের টকটকে কালার এই প্রথম পরলাম। এত মানে গাঢ় কালারের বেগুনি একটা বোরকা আবায়া। তো এখন আসার পরে ওদের তো আবদার, মা এসেছে একটুখানি ভালো খাবার দাবার। তো আম এনেছিলাম, আমের জুস করে দিচ্ছি একদম ঠান্ডা পানি দিয়ে মোত্তাকিকে। তো একটুখানি চিনি দিয়েছে, এমনি মিষ্টি আম, আম্রপালিতেও মিষ্টি আছে। তো ওকে আম দিয়ে দিচ্ছি আর একটু ওই যে বিরিয়ানি স্টাইলে আর কি করে দিচ্ছি। একটু চিকেন ছিল, পোলাও রান্না ছিল, সেটাকে মিক্স টিক্স করে একটু বিরিয়ানি স্টাইলে করে দিচ্ছি যাতে ওদের মতো মানে ওরা খেতে পারে। আর ওই যে চিকেন ছিল বারবিকিউর ম্যারিনেট করা ছিল, সেটা একটু ভেজে দিচ্ছি। পাশাপাশি আমের জুসটাও করে দিচ্ছি, চুলায় উলে হচ্ছে আর কি। তো এই তো খোঁজখবর নেওয়া হচ্ছে কী ছিল, কী অবস্থা, এতদিন কেমনে কেমনে কাটছে, এগুলো নিয়ে কথা হচ্ছিল আর কি। তো ওকে খাবারটা দিয়ে দিয়েছি। আর আসার পরে আসলে এত বেশি টায়ার্ড হয়ে গেছি গত এই 10-11 দিন। আমি যে কী দৌড়ঝাঁপ আর মানসিক চাপে ছিলাম, কাজকর্ম করা, এতগুলো মানুষের রান্নাবান্না খাওয়ানো, ওখানে কাজের লোক তো নাই। তো সব মিলিয়ে একদম আমার শরীরটা টায়ার্ড হয়ে গেছি। তো ওদেরকে 3 জনকে এভাবে খাবারটা দিয়ে এটা হলো সকালে আর কি। যে জিনিসগুলো এনেছি সেগুলি একটু বিল্ডিংয়ে সবার সাথে ডিস্ট্রিবিউশন করে দিব আর কি, দিয়ে দিব। তো এটা হলো আরও 2 দিন পরের ভিডিও। কারণ হচ্ছে গত 2 দিনে আমি একদম রেস্টে ছিলাম, উঠতে ইচ্ছে করেনি এরকম। এই পাঞ্জাবিটা আমি নিজের হাতে মানে ডিজাইনটা করেছি আর কি, হাতের কাজ করেছি। তো আজকে হচ্ছে আমরা একটু বেড়াতে যাচ্ছি এখন মাগরিবের পরে। আমার ভাগ্নির বাসায় দাওয়াত ছিল, জামাই অনেক করে বলেছে আন্টি আঙ্কেলকে। তো এর জন্য যেতে বাধ্য হলাম আর কি। তো আমার হাজব্যান্ডকে বললাম এই পাঞ্জাবিটাই পরতে, প্রথম পরতেছে, কেমন লাগছে আপনাদেরকে একটু দেখানোর জন্য বললাম যে একটু ভিডিও করে নিই। তো চলে যাচ্ছে, ওরা গুলশান থাকে, তো গুলশানের ওই দিকে যাচ্ছি। আর আসলে গাড়ি ডাকতে ডাকতে অনেক সময় লেগে গেছে। আমরা প্রায় 9:30টায় বের হয়ে গেছি। কারণ গাড়ি একবার একটা ক্যান্সেল করে, আরেকবার ঢুকে, আরেকবার ক্যান্সেল করে, এরকম করতে করতে অনেক টাইম লেগে গেছে। এদিক দিয়ে আমার নাতি নাতনিরা তো অপেক্ষায় ছিল, ছোটো নানা ছোটো নানু আসবো। তো ওরা এত বেশি অধীর আগ্রহী ছিল। তারপর টাইম হয়ে যাচ্ছে, আমিও খুব মানে নার্ভাস হয়ে যাচ্ছি যে একটু আগে গেলে ভালো লাগতো। এই যে নাতি নাতনি আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ওরা হচ্ছে এখন নতুন বাসায় উঠেছে আর কি, এতদিন তো মালয়েশিয়ায় ছিল। তো যে কোনো কারণে হোক ওরা দেশে চলে আসছে, এখন ঢাকায় গুলশানে আমার মানে জামাইয়ের একটা ভালো জব হয়েছে আর একটা মালয়েশিয়ায় বিজনেস, ওইটা নিয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাসায় ঢুকে ও আমার ভাগ্নের টিপটপ সুন্দর করে গুছিয়ে বাসা সাজানোটা দেখে আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আমি বোরকা খুলবো, তো তার আগে একটু দেখিয়ে দিলাম আর কি। সুন্দরভাবে সাজিয়েছে ওর মতো করে, এত সুন্দর করে প্রত্যেকটা ওয়াল ওর নিজের মনের মাধুরী দিয়ে একটু সাজিয়ে নিয়েছে। আমারও খুব ভালো লেগেছে, একদম সিমসাম কিন্তু খুব মানে পছন্দসই জিনিসপত্র দিয়ে সাজিয়েছে। তো ভালোই লেগেছে। কী কী রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে বুঝতে পারছি। আর সকাল থেকেই ফোন দিচ্ছিল, আসেন আসেন তাড়াতাড়ি, সব বিকেলেই চলে যেতে বলেছিল। এদিক দিয়ে খেলা চলতেছিল, সবাই খেলা দেখতেছে।
তো আমি ঘুরে ঘুরে ওর বাসা সাজানো, বাসা গুছানোটা দেখতেছি। আর আমার ভাগ্নিগুলো হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। নিজেরা বাচ্চা কাচ্চারাদেরকে রাখে, নিজে কষ্ট করে হলেও ঘর দুয়ার পরিষ্কার করা, এটা আমাদের সবার একটা অভ্যাস। সেটাই আমার ভাগ্নিরাও ওরকমই। আমার জামা নিয়ে ওরা বলাবলি করতেছিল, অনেক সুন্দর হয়েছে জামাটা, ওইটাই হচ্ছিল। আমি ওদেরকে বলতেছি ওদেরগুলো সুন্দর, এই আর কি। ওর কিচেনটা ছোট্ট, কিন্তু এত সুন্দর করে টিপটপ করে সব কিছু গুছিয়ে সাজিয়ে রেখেছে, আমার কাছে ভালোই লেগেছে। আর ফার্নিচার সবই নতুন ছিল, যার কারণে আরও বেশি ভালো লাগতেছে। আর ও তো একদম ক্লিন করে সব কিছু রাখতেছে। এটা পুরনো বাসা, অনেক অনেক বছর ছিল একটা ফ্যামিলি, তো ওরা বিদেশ চলে গেছে, যার কারণে ওরা এরপরে এরা নিয়েছে আর কি। এটা হচ্ছে একটা বেডরুম, 3 বেডরুমের বাসা আর কি, ড্রয়িং ডাইনিং। তো বেয়ানো আসে থাকে, এজন্য ওদের 3 বেডরুম তো লাগে। আর আমার নাতিনও বড় হয়েছে, এজন্য তো বেয়ান আসলে যেন থাকতে পারে, এজন্য বড় বাসা নিয়েছে। তো এই তো খুব সুন্দর করে ও একটা শোকেস কিনেছে, শোকেসের একটা আকর্ষণ দেখতেছি। ওই যে টি পটের সেটটা খুবই সুন্দর, কালারটা। নাতি তো খুশিতে আত্মহারা, আমাদেরকে শুধু এটা জিজ্ঞেস করতেছে, ওটা জিজ্ঞেস করতেছে। এরপর আমি একটু এশারের নামাজটা পড়ে নিচ্ছি, কারণ আসতে একটু দেরি হয়ে গেছে। এত দেরি হবে জানলে আমি বাসায় পড়ে আসতাম, কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে আর তো উজু করা ছিল না, তো এখানে এসে উজু করে নামাজটা পড়ে নিয়েছি। এটা হলো আমার ভাগ্নির রুমটা, মাস্টার বেডরুম আর কি। এর ভিতরে ওরা খাবার রেডি করে নিয়েছে, আমার ভাগ্নির ছোটোটাও ছিল আর কি। ও হলো আমার বোনের 3 মেয়ে, হ্যাঁ, এই হলো মেজো মেয়ে। আর ছোটো মেয়ে তো আসছে, ও ইয়েতে পড়ে, মাস্টার্স পরীক্ষা দিয়েছে, তো ঢাকায় থাকে। তো আর হচ্ছে এই যে অনেক খাবার, ও অনেক খাবার করেছে নিজের হাতে। আর আমার ভাগ্নি এটা লামিয়া রান্না খুব পছন্দ করে, রান্না করাটা, কেক বানানো তো ওর হবি। ও কেক বানাবে, সবাইকে খাওয়াবে, এটা ওর শখ। অনেক কেক বানায়, সবার জন্মদিন বা কোনো অনুষ্ঠান হলে বা কোনো ফাংশন হলে কেক বানাবে। তো সব রেডি করে ও নিয়েছে, আমাকে বলল। আমি বললাম যে আমরা ভাগ্নি 3 জন, মানে খালা ভাগ্নি একসাথে খাবো, তো পুরুষদেরকে দিয়ে দাও, ওরা খেয়ে নিক। তো এই জন্য ওদেরকে দিয়ে দিয়েছে। তো আমার ছেলেরা তো ওই যে চিকেন বিরিয়ানি, তারপরে একটু বিফ বিরিয়ানি, এগুলিই পছন্দ করে, তো ওইটাই হয়েছে। ওরা তো জানে কী কী খায় ওরা। তা আমার হাজব্যান্ড তো হলো একদম কম খেতে পছন্দ করে, ওরা তো জোরাজোরি করতেছে, আর উনি বলতেছে আমি পরে নেবো, আস্তে আস্তে খাবো। ওর কাবাবটা অনেক মজার ছিল, বিফ কাবাব করেছিল। বিরিয়ানিটাও খুব মজা হয়েছে, ওরা সবাই খুব মজা করে খেয়েছে। আর নাতি নাতনি তো নানার সাথে বসবে, এটা ওদের খুব, মানে ওদের ছোটো নানাটা অনেক পছন্দের। আমার হাজব্যান্ডও খুব আদর করে। এই ফটটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, এই সেটটা বলতেছি ফটটা। তো কালারটা আর কি অন্যরকম একটা কালার। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি ওর কালেকশনগুলো কি কি আছে, কি কি কিনেছে আর কি, কাঁচের জিনিসপত্র। তো দেখে ভালোই লাগছে। ছোট্ট একটা শোকেস কিনেছে, সেটাও দেখলাম। এরপরে মিনি একটা ওয়ারড্রব কিনেছে, এটাও ভালো লেগেছে কালারটা। আর আসলে আমি ছাড়া মনে হয় এয়ার ফ্রায়ার সবাই কিনে ফেলছে, শুধু আমিই কিনি নেই। তো এবারে মনে হচ্ছে যে একটা এয়ার ফ্রায়ার আমারও লাগবে, কিনবো আসলে কেনাই হচ্ছে না। এই ওয়ালটাতেও একটা ছোট্ট ডেকোরেশন করেছে, দেখতে পেলাম। এটা মনে হয় আমাদের নাতিন পাবলিহের রুম। ওকে অবশ্য ইয়ে ডাকে ওরা, মুনিবা। তো আমরা আবার পাবলিহে ডাকি, তো জিজ্ঞেস করা হয়নি, মনে হয় এটা মুনিবার রুমে আর কি। তো এখন আমি খাবো, আমরা খালা বাগনি সবাই বাকি খেতে বসবো আর কি। তো বিরিয়ানিটা দিয়েই শুরু করলাম, এই আর কি। খুবই মজা হয়েছে, বিসমিল্লাহ পড়ে মুখে দিয়ে ভালোই লেগেছে। তো খেয়ে আর বেশিক্ষণ দেরি করব না, কারণ এর ভিতরে 12টা অলরেডি বেজে গেছে, যেতে হবে বাসায়। টুকটাক সময় কেমনে যে চলে যায় বলা যায় না। আমাদের সাকিব জামাইয়ের আজকে ছিল জন্মদিন, এটা আমরা জানতাম না, পরে শুনছি আর কি। তো ওর জন্য লামিয়ে একটা কেক বানিয়েছে, সেটা কাটা হয়েছে ওর ছেলেমেয়েরা সহ আর কি। তো ওইটা কেটে আমরা চলে আসছি বাসায়। এটা হলো পরের দিন। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমি এই ওয়ালমেটগুলি সেলও করেছি, আবার 20-22টার মতো বাড়ির জন্য নিয়ে গেছিলাম। তো প্রথমে নিয়ত করেছিলাম এগুলিতে আমি আল্লাহর 99 নাম লিখে ওয়ালে টাঙাবো, এরকম আর কি।
কিন্তু পরে অলসতা এসে গেছে, বললাম যে না, এমনি যে সিনারিগুলি আছে এগুলিতে অনেক অনেক সুন্দর লাগতেছে, এভাবে থাকুক। এগুলি খোলো, আবার এই যে এইগুলি মানে খোলা আটকানো অনেক ঝামেলার। তো এই জন্য ভাবলাম যে থাক, আর লিখবো না, এভাবেই থাকুক। বাড়িতে যে রেখে আসছি বৃষ্টির পানিতে, এগুলি ভিজে ভিতরে ওই যে পড়ে গেছে, যে এটাকে কি বলে, ওল পড়ে গেছে আর কি। মানে বাতাস ধরে ভিতরে ভিজে একদম সব নষ্ট হয়ে গেছে। তো এখন মনে মনে ভাবতেছি যে আমি যে নিয়ত করছি এটা তো আল্লাহ কবুল করে ফেলছে। তো আমি যে করতেছি না, এর জন্য আল্লাহ কবুল করে এটাকে এভাবে নষ্ট করে দিয়েছে, যাতে আমি করি, আল্লাহর 99 নাম লিখি। তো এইটাকে এখন খুলে সব গ্লাসগুলি, তারপর ফ্রেমগুলি সব মুছতে হচ্ছে। মুছে আমরা এভাবে রোদে দিচ্ছি। আমি রেহানা সহ এই কাজটা করতে অনেক সময় লেগেছে। প্রত্যেকটা জিনিস 22টা আর কি, এই ফ্রেমগুলি। তো মুছে পরিষ্কার করে তারপর শুকিয়ে এখন রেখে দিয়েছি। তো এটার জন্য আমার এই কালার পেপারগুলি লাগবে, এগুলি আনিয়েছি। আর হচ্ছে মার্কার পেন লাগবে, পেন্সিল লাগবে, এই জিনিসগুলি নিয়ে এখন বসবো। আগে ফ্রেম অনুযায়ী আমি একটু করে নেব, সাইজ মতো কেটে নেব, তাহলে আমি লিখতে সুবিধা হবে। আর আমি আগেই মনে মনে করে নিয়েছি, এইভাবে হিসাব করে নিয়েছি। আমার যেহেতু 20টা 21টার মতো আছে এগুলি, তো 20টাতে আমার হচ্ছে 5টা করে, একটা ফ্রেমে 5টা নাম করে লিখতে হবে। তো 5টা করে লেখার পরে নিচে যেটা থাকবে সেটাতে একটা কম দিলে হবে, বা শুরুতে একটা কম লিখলে 4টা লিখলে হবে, এরকম আর কি। তাহলে 99 নাম আমি হিসাব করে এইভাবে রাখতে, মানে হিসাব করে নিয়েছি আর কি। তো বড় আছে 10টা আর ছোট আছে 10টা। তো এভাবে আমি ফ্রেমগুলি এঁকে নিচ্ছি যাতে আমি লিখতে সুবিধা হয়। তো লিখতে আমি একটু সোজা করে হালকা করে মানে লাইন করে নিব। আর প্রথমে আমি পেন্সিল দিয়ে এগুলিকে করে মানে রাফ লিখে নিব আর কি। তাহলে পরবর্তীতে আমি কালো মার্কার পেন দিয়ে লিখে নিব, মানে ওভার রাইটিং করবো আর কি। তো এই যে মানে সব আমি এখানে 5 কালারের পেপার এনেছি, এগুলি ওই যে আর্ট পেপার বলে আর কি, 20 টাকা করে নিয়েছে। তো এগুলি আমি যেহেতু হাতের কাজ করি, একটু আর্ট টার্ট করি, আমার এই কাগজগুলি এনে রাখা লাগেই। তো বাকিগুলি রেখে দিয়েছি, আজকে যতটুকু লাগবে ততটুকু এখানে 20 পিস কেটে নিয়েছি, ছোটো 10টা বড় 10টা, দুইটা কালার করে আর কি। আর আমি এভাবেই সাজাবো, একটু সাজিয়ে নিয়েছি কিভাবে হবে। তো এই জন্য আমি সবগুলোকে নাম্বার দিয়ে দিয়েছি। বড়টার পরে 3টা হবে ছোট, এভাবে আর কি। ছোটোর পরে আবার 2টা হবে বড়, এভাবে আমি একটু সেট আপ করে নিয়েছি। আর মার্ক করে ফেলছি আর কি, কোনটাতে কি কোন কালারটা কোন জায়গায় বসবে সেটাও সেট আপ করে নিয়েছি। এরপরে আমি দেখে, মোবাইল দেখে আল্লাহর নাম যেগুলি সহজ, যেভাবে লিখলে আমার জন্য সহজ হবে, ওইভাবে আমি একটা দেখে লিখে নিচ্ছি আর কি, যাতে ভুল ত্রুটি না হয়। এর জন্য আমি পেন্সিল দিয়ে প্রথমে একটু রাফ লিখে নিচ্ছি। তো এইভাবে লিখে পরে আমি মার্কার পেন দিয়ে লিখে নেব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এখন বাসার ভিডিও দিব ইনশাল্লাহ, আপনাদের দেখতে সুবিধা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটু কাজ করে এসে একদম টায়ার্ড হয়ে গেছি, শরীরটাও বেশি ভালো ছিল না। তো আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। আপনাদের কি কার কী অবস্থা সেটাও কমেন্ট করে জানাবেন। বাড়ির ভিডিওগুলি তো দিয়ে আপনাদেরকে বিরক্ত বানিয়ে ফেলছি, এখন বাসার ভিডিও দিব ইনশাল্লাহ। তো লেখা শেষ, এইভাবে আমি সবগুলি লিখে নিয়েছি। এখন একটু মনে হচ্ছে যে 1 2 লিখে সবগুলো কতটা হয়েছে, তাহলে হিসাবটা ঠিক থাকবে। কোনটা আমি এগুলো আবার মুছে ফেলবো পেন্সিলের লেখাগুলি, এখন রাফ এভাবে একটু লিখে নিলে ভালো হয়, এই জন্য হিসাবটা ঠিক থাকবে। আজকের ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। আরবি লেখাটা আমি একটুখানি পারি, এর জন্য লিখতে আমার জন্য বেশি একটা কষ্ট হয়নি, সহজই হয়েছে। একটু বড় বড় করে লিখেছি। আর আমি একটু ওই যে লাইন সোজার জন্য হালকা করে মানে লাইন করে গিয়েছি, যার কারণে লিখতে সহজ হয়েছে। আরবি লেখা কে পারেন কমেন্ট করে জানাবেন। আমার দর্শকেরা আসলে আমার থেকে তো অনেক অভিজ্ঞ, আমি জানি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।